যেমন ধরেন গোবিন্দ প্রামাণিক বা সন্তোষ শর্মা জামাতের সাথে মিটিং করলে সেটা প্রো ইন্ডিয়ান হয়ে যাচ্ছে না, কিন্তু তারেক রহমানের সাথে আমরা কালচারাল এস্টাবলিশমেন্টের কথা বলছি। সেটা যদি ধরেন গুলশান অফিসে যায় তাহলে ভারতের দালাল হয়ে যাচ্ছে বিএনপি। এটা ন্যারেটিভ, এটা ফ্যাক্টস না। বিএনপি একটা মধ্যপন্থী দল হিসেবে সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষ, সমস্ত সেক্টরের মানুষ তার কাছে যাবে, কথা বলবে। সে জামাতের আমিরও যেরকম যাবে, পাহাড়ি নেতাও যাবে, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদও যাবে, হেফাজতও যাবে, হ্যাঁ জামাতও যাবে, নিজাম ইসলাম যাবে, সবাই যাবে, সমস্যা নেই। এখন প্রবলেমটা হলো বাংলাদেশের বামপন্থা, মানে বামপন্থা নিয়ে শাহবাগীদের মানে একটা বড় অংশ কি ওখানে যাচ্ছে কিনা আমি বলি। বাংলাদেশে দেখেন, বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মধ্যে অনেক প্রো আওয়ামী লোকজন ছিল, অনেক ছাত্রলীগ ত্যাগ করে আইসা গণ অভ্যুত্থানে গিয়ে শহীদ হয়েছে, এটা ছিল। ফলে গণ অভ্যুত্থানের ফেনোমেনাটার মধ্যে কোনো ইডিওলজিক্যাল ডিভিশন ছিল না। ফলে এখন আমরা যদি সেই শাহবাগটা 13 সালে আমরা পরাজিত করছি, হ্যাঁ, এবং সেখানে আমি সক্রিয় ছিলাম, সবাই জানে। এখন বাংলাদেশের বামপন্থার একটা বড় প্রবলেম হলো আমরা কখনোই এখানে বামপন্থার যেটা প্রবলেমটা সেটা হলো এটা একটা কলকাতার তাফসিরে মার্কস পড়া হয়, এই জন্য রিডিং মার্কস ইন ঢাকা। বাংলাদেশপন্থী একটা বামপন্থা হোক, সমস্যা কি? বাংলাদেশপন্থী মধ্যপন্থা আছে, বাংলাদেশপন্থী ডানপন্থা থাকতে পারলে বাংলাদেশপন্থী বামপন্থা থাকতে পারবে না কেন? সারা দুনিয়ায় বামপন্থা কিন্তু এরকম। হ্যাঁ, রিডিং ললিতা ইন তেহরান নামে একটা বিখ্যাত বই আছে। তো আপনার যাই হোক, রিডিং মার্কস ইন ঢাকা। বাংলাদেশের বামপন্থীরা যদি বাংলাদেশপন্থী হয় আপনার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই। আমি মার্কসের অনেক অনুরাগী, সমাজবিজ্ঞান আমার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আপনি তো অর্থনীতি পড়ানি। তো ধরেন, ফলে এখানে সমস্যাটা বামপন্থা ডানপন্থা না, সমস্যাটা হলো বাংলাদেশের ব্যাপারটা আপনি আমলে রাখছেন কিনা, আপনি বাংলাদেশ বিরোধী কিনা, তাই না? তো সেক্ষেত্রে এখানকার বামপন্থীরা মোটা দাগে ব্যতিক্রম বাদ দিলে, মোটা দাগে 2-4টা ব্যতিক্রম বাদ দিলে গত 15 বছরে ফ্যাসিবাদের সহায়ক শক্তি ছিল, রাজনৈতিকভাবে কালচারালি তো ছিল, কালচারাল ব্যাকবোন ছিল, এটা আমরা সবাই জানি। এখন ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা কি, যেটা নিয়ে আমরা বারবার আলোচনা করছি, এটা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করা। সে এখন গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করার জন্য যেটা করতে হবে আপনার, এই যে যারা কালচারাল ফ্যাসিজমকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দাঁড় করাইলো তাদেরকে একটা, এই জন্য আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলতেছিলাম। ধরেন সে এখন হাসিনা রেতেল দিছে, এখন সে এসে দূর তারেক রহমান জিন্দাবাদ বলা শুরু করে দিছে, আপনারা থামাবেন কিভাবে? হ্যাঁ, এইটা হলো যে তরল বুদ্ধিজীবী এবং জলীয় সমাজ। হাসিনার সময় হাসিনার প্রশংসা, হ্যাঁ, জিয়ার সময় জিয়ার প্রশংসা, যখন যেদিকে বৃষ্টি করবে, হ্যাঁ, 2 দিন জামাতেরও করবে, সে অবশ্যই করবে, জামাতের করেও। এবং এই গভর্নমেন্টের একটা পদের জন্য জামাতের নেতা সুপারিশ যদি দরকার হইতো, শাহবাগের চরম নেতা, চরম নাস্তিক হইতে পারে সে, হ্যাঁ, চরম সে ইসলাম বিদ্বেষ হইতে পারে, কিন্তু জামাতের আমিরের সার্টিফিকেট আনতে তার লজ্জা লাগবে না। পদ নিয়েছে সরকারের মধ্যে, এরকম তথ্য আছে না? এখন তাইলে তার মানে এই প্রবণতাটা বা এই এলিমেন্ট, হ্যাঁ, এটা বাটপারি এলিমেন্টটা সব বাদের মধ্যে আছে, বামবাদ, ডানবাদ, হ্যাঁ, মধ্যবাদ, সব বাদের মধ্যে ধান্দাবাদটা আছে। এখন এই ধান্দাবাদের বাইরে আসাটাই হলো আমাদের জন্য পলিটিক্যাল চ্যালেঞ্জ, 1 নাম্বার। 2 নাম্বার হইলো এইবার আপনার এই বামপন্থীদের এই সমস্যাটা আমরা জানি, এটা ক্লাসিক্যাল বাংলাদেশে। সেই জন্য বাংলাদেশকে একটা বাংলাদেশি পন্থা, বাংলাদেশি জাতীয়তাবাদের যে আমাদের সিভিলাইজেশনাল আইডেন্টিটি, এটাকে মূলধারা করা এখানে, এবং ফেথ ফ্রিডম নিশ্চিত করা, এবং এখানে ইসলামী মূল্যবোধ এই সমাজের মূল ধারা, এই সমাজের বেসিক আপনার ইয়াটা আসবে কই থেকে, এথিক্সটা আসবে কই থেকে? ডেফিনেটলি ইসলামী মূল্যবোধের আলোকে আসবে, কিন্তু এটা এমনভাবে আসবে যাতে একটা বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, শাহবাগী সেও অনিরাপদ ফিল না করে। এটাই তো ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট। তো সেটা এনশিওর করার জন্য একটা ডেমোক্রেটিক ফোর্স লাগবে, কথা পরিষ্কার। কিন্তু এইবার আপনি যখন ইডিওসেন্ট্রিকভাবে সমাজকে ভাগ করবেন, শাহবাগের মধ্য দিয়ে যেরকম কৃত্রিম জনজাগরণ তৈরি করা হয়েছিল, এখনও আপনি কোথায় কোথায় দিল্লি না ঢাকা বইলা মপ করবেন, রাস্তা দখল করে ফেলবেন, হ্যাঁ, তারপরে আপনার ধরেন যে এই আপনার কনসেপ্ট ম্যানুফ্যাকচারিং করবেন, সোশ্যাল মিডিয়াতে ধরেন, হ্যাঁ, আমি ডেইলি স্টার প্রথম আলোর বিরুদ্ধে যে পরিমাণ লেখালেখি করছি, 800 পাতার বই হবে এগুলো সংকলন করলে। আমার ছবি, কালকের প্রোগ্রামে আমার ছবির উপর লেখা হচ্ছে, আমার একটা ছবি দিয়ে এরকম আমি ডেইলি স্টার প্রথম আলো, ওইদিকে লেখা হচ্ছে খাইদায় ঘুরি ফিরি, আরেকজন লেখা হচ্ছে ইলিয়াস পিনাকি, আরেকদিকে বিএনপি। এই যে ক্যাম্পেইনিং প্রচারণ, এটা সিপি গ্যাংয়ের কৌশল। সিপি গ্যাং যেভাবে করতো, সোসাইটিকে ডিভাইডেড করতো, হ্যাঁ, করে ডিফেম করতো, আপনারা ঠিক সেই কৌশল নিচ্ছেন। তাহলে বামপন্থীরা খারাপ, হ্যাঁ, আপনি তাইলে বললে ভালো হয়ে যান নাই। এইবার বিএনপি কি করবে? বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে বিএনপির বিপদটা হইলো কি, এখানে এক্সট্রিম ডানপন্থা তো নাই, আলট্রা ফ্যাসিজম এবং এই যে বাম বিপদ, হ্যাঁ, এই দুইটাকে ট্যাকেল করে বাংলাদেশ পন্থাকে এক মূলধারা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং স্টেবল করা, দেশকে জনগণের অধিকার ফেরত দেওয়া, নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র তৈরি করা, আইনের শাসন নিশ্চিত করা। আপনি কোন বাদে বিশ্বাসী, এটা খোঁজা কাজ, বিএনপির দায়িত্ব না।